শ্রম আদালতের যে সিদ্ধান্ত দিবে এর বিরুদ্ধে করণীয় হচ্ছে যথারীতি আপিল করা। তো শ্রম আদালতের আদেশের সিদ্ধান্তের বিরুদ্ধে যে আদালতটা থাকবে তার নাম বলা হবে শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের মধ্যে যথারীতি চেয়ারম্যান থাকবে এবং বেশ কয়েকজন সদস্য থাকবে, যে আদালত সরকার ঠিক করে দিবে কতজন সদস্য থাকবে। তখন এগুলি নির্ধারণ করার পর ওখানে কি করবে, ওখানে যতটুকু সম্ভব উভয় পক্ষের বক্তব্য শোনার জন্য যা যা প্রসিডিউর তাই করবে। কিন্তু ওখানেও একই রকম কথা, আপিল দায়ের করার পর থেকে 60 দিনের মধ্যে সলভ করতে হবে। 60 দিনের পর আরও 90 দিন বর্ধিত হতে পারে। ট্রাইব্যুনাল উহার যে কোনো শ্রম আদালত অবমাননার জন্য শাস্তি দিতে পারবে। যদি ট্রাইব্যুনাল এসে যদি অবমাননা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবসা নিতে পারবে। এখন ট্রাইব্যুনালের বিরুদ্ধে কি করা যাবে বলা হচ্ছে, ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে জেলের আদেশ দেয়, হয় জেলের আদেশ দিল অথবা 200 টাকার অধিক জরিমানা করলো, তাহলে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। তাহলে শ্রম আদালতের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এই বিষয়টা কাজ করে। ইতিমধ্যে আমরা বলে রাখি, শ্রম আদালতের ক্ষেত্রে তো আমরা দেখলাম জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, কিন্তু শ্রম আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে বিচারকের কোয়ালিটি কি হবে? উনি হবেন স্যার, হ্যাঁ, একটু এই যে আপনি যে বললেন যে শ্রম আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের বিধান, এই কথার মানে কি? মানে এই যে সিদ্ধান্তটা যে দিবে আপিল ট্রাইব্যুনাল, তার বিরুদ্ধে তার কোনো কিছু পদক্ষেপ নেওয়া যায় না, তো এই প্রশ্নের মানে কি বুঝাইছে? কোথায় পদক্ষেপ নেওয়া যাবে না? পদক্ষেপ নেওয়া তো যাবে, তো মানে যখন নাকি শ্রম আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আমরা যাব, আর শ্রম আপিল ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। ও আচ্ছা, না আমরা তো সংবিধানে পড়ছিলাম হাইকোর্টেরই কোলা আপিল করা হয়। হাইকোর্টের সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হইলে তখন ওইটা হলো আপিল বিভাগে যায়, আর এটা হলো শ্রম আপিল ট্রাইব্যুনাল, আলাদা তো। হ্যাঁ, শ্রম আদালতটা পৃথক একটা কোর্ট, ওইটা আমাদের জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের মতন কোর্ট না, কিন্তু ওইটা একটা কোর্ট, পৃথক একটা কোর্ট। এই কারণেই ওই কোর্টটার মধ্যে নর্মাল কোর্টটাকে বলছে শ্রম আদালত, এর উপরটাকে বলছে কিন্তু শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল আদালত বলে নাই, কারণ শুধু শ্রম কেন্দ্রিক কাজ করে বলে ওর নাম হচ্ছে ট্রাইব্যুনাল শব্দটা আসে, কারণ বিশেষ ম্যাটারেই ট্রাইব্যুনাল শব্দটা আসে। যেমন ট্রাইব্যুনাল শব্দ যেগুলো শুনবেন বুঝবেন এগুলি বিশেষ আইনে গঠিত। ওখানে যে সিদ্ধান্তটা দিবে ওখানেও 60 দিন পরবর্তী আরও 90 দিন, মানে 150 দিনের মধ্যে আদালত ডিসিশন দিয়ে দিবে। এখন এখানে যদি পছন্দ না হয়, কোনো ব্যক্তিকে যদি জেল দেয় আদালত, শ্রম আপিল ট্রাইব্যুনাল জেল দিল অথবা 200 টাকার উপরে জরিমানা অবভিয়াসলি করবে, তাহলে সেক্ষেত্রে যাওয়ার উপায় হচ্ছে হাইকোর্ট ডিভিশনে যাবে, এবং হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পর হাইকোর্ট ডিভিশন অ্যাপিলের ডিভিশন তো রয়ে গেল, আর প্রসিডিউর তো আমরা সাংবিধানিকভাবে জানি, সেইভাবে সে ওখান থেকে ওটা যাবে। স্যার লাস্টে একটা লাইন বলছে যে 200 টাকার কম জরিমানা করলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না, এই কথা মানে কি? ওই যে আদালত যদি, ওই তো বললাম যে 200 টাকার অধিক জরিমানা করলেই তো আমি হাইকোর্টে যাবো, 200 টাকার কম জরিমানা করলে আমাকে পরিশোধ করতে হবে, আপিল করা যাবে না। আর 200 টাকার কম জরিমানা করবে কেন? এত কম জরিমানা এখন কেউ করে? স্বাভাবিক 200 টাকার উপরে করবে, তার মানে আপিল করব। 200 টাকার কমে করলে আপিল করা যাবে না, টাকা পরিশোধ করতে হবে, এটা হচ্ছে নিয়ম, আপিল করা যাবে না। তো এখন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমরা দেখতে পেলাম হাইকোর্ট বিভাগে আপিল করতে পারছে, প্রসিডিউরটা দেখতে পেলাম, প্রথম শ্রম আদালত, এরপর শ্রম আপিল ট্রাইব্যুনাল, তার উপর হচ্ছে হাইকোর্ট, আর হাইকোর্টের উপর আমরা জানি আপিল বিভাগ আছে। এই গেল শ্রম আদালতের ফাংশনগুলো, শ্রম আপিল ট্রাইব্যুনালের গঠন টঠনগুলো আমরা দেখলাম। আর যেটা বলছিলাম, শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক হবেন যিনি ওনার কি কোয়ালিটি থাকবে? শ্রম আদালতটা তো জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, আর শ্রম আপিল ট্রাইব্যুনালে যিনি থাকবেন উনি হবেন সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারক বা অতিরিক্ত বিচারক হিসেবে ছিলেন, হ্যাঁ এরকম, অথবা মিনিমাম 3 বছর। অতিরিক্ত বিচারকটা বলতে কি বোঝায়? হাইকোর্টে অনেক সময় অতিরিক্ত মানে বিচারক হিসেবে নিয়োগ দিতে পারে বিচারপতিদের, এডিশনাল, এরপরে আস্তে আস্তে পার্মানেন্ট হবে। হ্যাঁ, এটাকে বলা হয় অতিরিক্ত, মানে নিয়োগ দেওয়াই হয় অতিরিক্ত বিচারক হিসাবে, এক্সট্রা, মানে অতিরিক্ত, এক্সট্রা তো বলা যাচ্ছে না, এডিশনাল মানে অতিরিক্ত হিসেবে ওনারাও থাকবেন। পরে আস্তে আস্তে প্রমোশন পেতে পেতে ওনারা পার্মানেন্ট বিচারক হবেন, আরও পরে আর কি, সরাসরি হতে পারবেন না, আস্তে আস্তে। তার অতিরিক্ত বিচারকের কাজ কি? যখন নাকি যখন তাকে মানে যে নাকি নিয়োগপ্রাপ্ত বিচারক
তা যখন যাকে যে দায়িত্ব দেওয়া হবে উনি ওই দায়িত্ব পালন করবেন, যখন যাকে যে দায়িত্ব দেওয়া হবে। শ্রম আদালত শ্রম আপিল ট্রাইব্যুনালের বিরুদ্ধে আপিলের বিষয় করলে আমি জানলাম শ্রম আদালত কি দেওয়ানি আদালত কিনা, অবভিয়াসলি শ্রম আদালত দেওয়ানি আদালত হিসেবে কাজ করবে, এটা আমরা আলোচনা করলাম। এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে স্যার ওই যে শিল্প বিরোধটাকে একটু দেখবেন। হ্যাঁ, আমি শিল্প বিরোধটাই এখন পড়াবো, শিল্প বিরোধ।